नमस्कार बंधुरा माয়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব পরোটা। তো পরোটা রেসিপি সবাই জানি, এটা হচ্ছে স্পেশাল পরোটা। অসংখ্য লেয়ার যুক্ত নরম তুলতুলে পরোটা কিভাবে বানাই সেটা দেখাবো আপনাদেরকে। এর আগে আমার চ্যানেলে আটা দিয়ে বাটার নান কিভাবে বানিয়েছিলাম তার রেসিপি আছে, আমি তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো পরোটার সাথে বানিয়েছিলাম জিরা আলু, সেটার রেসিপি আমি অন্য একদিন শেয়ার করব। আজকে শুধু পরোটার রেসিপি দেখাবো। তো চলুন দেখে নিই পরোটা কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি একটু পরোটাটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট, আর ভেতরের লেয়ারগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতগুলো লেয়ার। চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিলাম 3 বাটি ময়দা। যে বাটিটা দেখছেন এই বাটির মাপ করে কিন্তু 3 বাটি ময়দা নিলাম। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চিনি আর 1 চিমটা নুন নিয়ে নিলাম। নিয়ে এবার জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। আপনারা আটার বদলে ময়দাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো খুব সফট করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। এখানে সামনে আমার ভাইপো হাতটা দিয়ে ক্যামেরার সামনে একটু বদমাইশি করছে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে, একেবারে অনেক জল দিয়ে মাখবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। না বেশি শক্ত হবে না ভীষণ নরম হবে। সুন্দর করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। মাখার উপরেই কিন্তু নির্ভর করছে যে ডোটা কতটা নরম হবে, পরোটাটা কতটা নরম হবে। তো মাখা আমার এখানে হয়ে গেছে, ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে নরমভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10-15 মিনিট মতো বা আধ ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রাখতে হবে। যত বেশি ঢাকা দিয়ে রাখবেন তত কিন্তু সফট হবে আর ফুলবে। তো মাখানো হয়ে থালাটা খুলে আবারও একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন অনেকক্ষণ ঢাকা ছিল বলে কতটা সফট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আবারও একটু তেল দিয়ে এটাকে আবার একটু ডলে নিচ্ছি। ডোটা একদম রেডি হয়ে গেছে, এবারে লেচি কেটে নেওয়া হবে। তো এইভাবে বড় বড় করে বলের মতো করে লেচি করে নেব। এখানে যে পরিমাণ ময়দা মাখিয়েছি এখানে বড় বড় 4টে লেচি হয়েছে। তো আপনারা পরিমাণ মতো ময়দা নিয়ে মাখবেন, যে যেরকম পরোটা খাবেন। তো আমার লেচিটা কাটা হয়ে গেছে। এবারে দেখুন একটা পাত্রে এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সেখানে সামান্য একটু সাদা তেল নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এই ব্যাটারটা কি কাজে লাগবে সেটা ভিডিওটা পুরোটা দেখলেই জানতে পারবেন। আবারও বলে দিই, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু সাদা তেল নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পারবেন যে ব্যাটারটা কি কাজে লাগে। প্রথমেই একটা লেচি থালার উপরে একটা স্টিলের থালা উবুর করে তার উপরে লেচিটাকে নিয়ে নিয়েছি। আপনারা বেলন চাকিতে করতে পারেন, কিন্তু বেলন চাকিতে এটা ধরবে না, এটা আকারে কিন্তু অনেকটাই বড় হবে। তো সেই জন্য প্রথমে হাত দিয়ে বড় করে নেওয়া হলো, তারপরে বেলন চাকি দিয়ে গোল করে বড় করে বেলে নিচ্ছি। স্টিলের একটা বড় থালা উবুর করে নিয়ে এটা করলে কিন্তু সুবিধা হবে, নাহলে বেলন চাকি থেকে বেরিয়ে যেতে পারে। এটা কিন্তু অনেকটাই বড় করে পাতলা করে বেলতে হবে। দেখুন কতটা বড় করেছি, আর এটা কিন্তু পাতলা হবে, খুব বেশি মোটা করা যাবে না, কারণ এটাকে আবার মুড়ে অনেকগুলো লেয়ার করতে হবে। তো চারদিকটা সমান করে সুন্দর করে পাতলা করে বেলে নিলাম। নেওয়ার পরে ওই যে ব্যাটারটা তৈরি হয়েছিল
করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে একটা চামচ দিয়ে বুলিয়ে দিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ব্যাটারটা কেন দেওয়া হলো। তো এবার ওই ব্যাটারটার উপরে পাতলা রুটিটাকে মুড়ে দেব। ব্যাটারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মুড়ে দেওয়ার পরে এটা ভালো করে আটকে যায়, খুলে না যায় লেয়ারগুলো। আবারও একটুখানি দিয়ে দিলাম, দিয়ে চারদিকটা ভালো করে মুড়ে নেব। প্রথমে রুটির দু সাইডটা লম্বা করে মুড়ে নেব। তো আমার রুটিটা একটু তুলতে অসুবিধা হচ্ছিল, যেহেতু থালাতে তেল মাখানো হয়নি। সামান্য একটুখানি থালায় তেল মাখিয়ে এটা করলে উঠে যায় তাড়াতাড়ি। দু সাইডটা মোড়া হয়ে গেছে। এবারে বাকি যে দু সাইডটা রয়েছে সেটা মুড়ে নেওয়া হবে, সেই জন্য ব্যাটারটা লাগিয়ে দেওয়া হচ্ছে। দু সাইডটা মোড়া হয়ে গেছে। এবারে হাত দিয়ে দিয়ে একটু বসিয়ে নিচ্ছি, বড় করে নেওয়া হচ্ছে। হাত দিয়ে একটুখানি বড় করে নেওয়ার পরে বেলুন চাকি দিয়ে বেলে এটাকে ভালো করে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু বড় করে বেলে পাতলা করা যাবে না, এই পরোটাগুলো একটু মোটা মোটা হয়। চারদিকটা ভালো করে সমান করে নেওয়া হচ্ছে। দেখুন এই রকম সাইজেরই কিন্তু পরোটাগুলো বেলতে হবে। আর ধারটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা বা মোটা, খুব বেশি মোটা না বা খুব পাতলা নয়। তো আবারও একটা লেচি নিয়ে ঠিক একই রকমভাবে বানিয়ে নিতে হবে পরপর। তো আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু এখানে লেচিটাকে একটু তেল মাখিয়ে তারপরে বেলছি, যাতে থালা থেকে সহজে উঠে যায়। এইভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু বড় করে নেওয়া হবে, তারপরে লাস্টে বেলুন চাকি দিয়ে একটু বেলে নিতে হবে। তো এইভাবে এক এক করে সবকটা বেলে নেব। মাঝে মাঝে এসে আমার ভাইপোটা একটু বদমাইশি করে যাচ্ছে। তো আমার এইভাবে সবকটা পরোটা বেলা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো। আমি 4টে পরোটা ঠিক একই রকমভাবে বেলে নিয়েছি। তো চলুন এইবারে তাওয়ায় পরোটাগুলো ভেজে নেব। প্রথমে একটা তাওয়া গরম করে নিয়েছি গ্যাসে বসিয়ে, তারপরে একটু সাদা তেল অল্প করে ছড়িয়ে নিলাম। একদম ডুবো তেলে কিন্তু এগুলো ভাজা যাবে না, অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভাজতে হবে।
গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু এটা কিন্তু অল্প তেলেই ভাজা হবে। এপিট ওপিট করে দুপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি পরোটাগুলো ভাজতে থাকি, আপনারা দেখুন। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত কিন্তু খেতে লাগে। আমি যে পদ্ধতিতে অসংখ্য লেয়ার সমেত পরোটাটা বানালাম, এই পদ্ধতিতে যদি বানান বাড়িতে, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। খুব নরম হয়েছিল পরোটাটা। এর সঙ্গে আপনারা আলুর দম, চিকেন কষা বা যে কোনো রকমের তরকারি কিন্তু খেতে পারেন। এক এক করে আমার পরোটাগুলো ভাজা হয়ে গেল। দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে। পরোটাটা গরম সবেমাত্র তুলেছি, তাই দেখাতে পাচ্ছি না। তাও আপনারা দেখে বুঝতে পারছেন যে পরোটা কতটা নরম হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর বেল আইকনটা অবশ্যই করে টিপে দেবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে আগে চলে যায়। আজকের মতো টাটা। আবার নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।